আজও ফুটপাতের অবৈধ হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে রাজধানী গুলিস্তানে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। রাস্তার দুপাশের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান এখন পল্টনের দিকে চলছে। ঢাকা দক্ষিণ সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলছে। এ সময় রাস্তার পাশে হকারদের অস্থায়ী এবং অবৈধ দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযান প্রসঙ্গে ঢাকা দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ধীরে ঢাকা দক্ষিণ সব ফুটপাতকে দখলমুক্ত করা হবে। এর আগে সকাল 11টার দিকে জাতীয় প্রেস হকার সমন্বয় পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে হকার নেতারা বলেন, তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চলতে দেওয়া যাবে না। এই বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হকার সমন্বয় পরিষদ। আমরা নিজে পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে কাজ করে আমরা হকার পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। আমরা হকার উচ্ছেদ চাই না। হাজার হাজার হকার বেকার হয়ে বসে আছে, 4-5 দিন ঘরে অন্ন নাই, বস্ত্র নাই। দোকানপাট আমরা উচ্ছেদ করছি, এরই ধারাবাহিকতা আজকেও আমরা সেই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছি এবং এটা চলতে থাকবে যতদিন না আমরা ফুটপাত মুক্ত না করতে পারছি।